সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসীর উপর হামলার অভিযোগ উঠল বিএসএফ এর উপর। তাদের হাত থেকে রেহাই পায়নি নাবালক থেকে শুরু করে মহিলারাও বলে অভিযোগ। এই ঘটনা সিপাহীজলা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার রাতে বছর 26-এর রবিউল আওয়াল নামে এক যুবক প্রকৃতির কাজ করতে বের হন। তখন তাকে বিএসএফ জওয়ানরা মারধর শুরু করে। চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসে 17 বছর বয়সী মাধ্যমিক পরীক্ষার্থী আসিফ উদ্দিন। তাকেও প্রচণ্ডভাবে মারধর করা হয়। চিৎকার শুনে ঘর থেকে একে একে বেরিয়ে আসেন 60 বছর বয়সী সাজেদা বেগম নামে এক বৃদ্ধা এবং বছর 52-এর ফিরোজা বেগম। তাদেরকেও বিএসএফ জওয়ানরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে আহতদেরকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়ে আনা হয়েছে বলেও জানিয়েছেন এলাকার মহিলারা। এই ঘটনা নিয়ে বিএসএফ এর পিআরও এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। সন্ধ্যা 7টার দিকে সেদিকে হাল্লা চিল্লা হয়েছে, কিতা কিতা লইয়া আমরা গেছি, গিয়া কিছু দেখছি না সারছে। আমরা তো যার বাড়িতে আই পড়ছি, আইয়া আমরা ঘর খাওয়া দাওয়া করে শুয়ে গেছি আর হোলা বাইরেছে পেঁচাপ করতো। বাইরে এদিকে তারা পেঁচাপ করতে বাইরেছে 2 মিনিট হয়েছে। ওমা চিল্লা পাল্লা শুনতাছি, দৌড়াইয়া দেখি ফুলার এখানো হালাইয়া মারতাছে। এরপরে দৌড়াইয়া বাড়ির যাইয়া ফুলা 12 পরীক্ষা দিব, ফুলা বাড়িছে, ফুলারও ভিটন লাগাই দিছে পুলিশ 10-12 জন আইয়া। বিএসএফ? হ্যাঁ, বিএসএফ। ঘটনাটা কয়টার সময় রাত্রি? 11টার দিকে। 11:30টার সময় মনে করেন ছেলে পড়তে বসে বাড়ির সামনে সুসা শূন্য তো সবাই বাইরেইব, এরকম সময় দেখা গেছে হ্যাঁ কাকারে মারতেছে। হ্যাঁ গেছে, হ্যাঁ উপরে বাস আঘাত করানো শুরু করছে। এর মধ্যে আমার শাশুড়ি হয়ে গেছে, চাচি শাশুড়ি হয়ে গেছে, তার আরো মারণ শুরু করছে। মানে মোট কথা যে যাইতেছে তার উপরে হারা হামলা করতেছে। Siri TV, channel for news and entertainment.